আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এটি হচ্ছে জান্নাতুল মুআল্লা, বাইতুল্লাহর প্রায় নিকটবর্তী জায়গাতে মুআল্লা। এই কবরস্থানের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক আকাবের সাহাবায়ে কেরাম বিদ্যমান। এখন আমরা যে এই জায়গাটা দেখতেছি, এটি হচ্ছে গারে সুর। যে গারে সুরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে মদিনায় সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যে গারের মধ্যে, গুহার মধ্যে অবস্থান করেছিলেন, এটি হচ্ছে সেই গারে সুর। যে গারে জামিয়া উম্মুল কুরআন এবং পবিত্র হারামের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসের বাড়ি সামনেই। আমরা হাতে টাইনে কিন্তু না পরে হারামের অংশই পর্যন্ত এর পরে থেকে এখন আমরা হারাম থেকে বাইরে হয়ে গেছি, হারামের সীমানা শেষ। ওই জাবালের রহমতের দিকে যাব, জাবালের রহমতের দিকে যাব। আমরা আরাফাতের ময়দানে ঢুকছি, এখানে ছোট ছোট ঘর যেগুলো আছে এগুলো হলো হজ্জের দিন, হজ্জের দিনের আরাফাতের দিনে ওয়াশরুম হিসাবে ব্যবহার করে আর এগুলো সব ওয়াশরুম। আর সব তাবু থাকতো তাবু হ্যাঁ না না সে তাবু থাকতো অন্তাবু নাই তো ফরজের মধ্যে হিসেবে তাবু থাকতো হিসেবে তুমি একটা মাটিও দেখতে না, সব মানে তাবুর ঘর অবস্থান করে এই তো তাবু এই তো তাবু এই তাবু ছাড়া হজ হয় না। আমরা উমরা করে এসেছি, উমরাতে ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। আর আরাফাতের মধ্যে হজ্জের মধ্যে হলো ফরজ তিনটা। কেমন? তার মধ্যে একটা হলো ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তাওয়াফে জিয়ারা করা, এই তিনটা হজ্জের ফরজ। কেমন? এই যে আরাফাতের ময়দান, এখানে যদি এক সেকেন্ডের জন্য উপস্থিত না হয় তার হজ হবে না। নবীজি বলেছেন আল হাজ্জু ইয়াউমে আরাফা, যে হজ মানে হলো আরাফা। আর এই ময়দান দোয়া কবুলের ময়দান। এখানে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন। এটা কান্নার ময়দান। আরাফ শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা। এখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে দেখা হয়েছে এই ময়দানে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাম আসমান থেকে নামছেন জেদ্দায়। যে আমরা যে বলি জেদ্দা, আরবিতে জেদ্দা মানে দাদি, জাদ্দুন জাদ্দাতুন, এই জাদ্দাতুন দাদি দাদি। তো এই জেদ্দাকে দাদি কেন বলা হয়? এখানে মানে হাওয়া আলাইহিস সালাম এখানে নামছেন, আল্লাহ তাআলা এখানে নামাইছে। আর আদম আলাইহিস সালাম নামেছেন শ্রীলঙ্কায়। তো এইখানে আল্লাহ তাআলা দীর্ঘ কান্নাকাটির পরে এখানে আল্লাহ তাআলা দুজনকে মিলাই দিয়েছেন, একসাথ করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন। এই সে আরাফাতের ময়দান আমরা এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। আমরা এই রেল স্টেশন আরাফাতের দিন যেগুলো ব্যবহার হয় হাজী সাহেবদের জন্য, রেল স্টেশন এখান থেকে ডিরেক্ট একদম মিনা দিকে যাওয়া যায়। এই রেল স্টেশন মুজদালিফার দিকে। তো এখানে বিষয় হলো এই বিশেষ করে আরাফাতের এখানে লোক বেশি থাকে, তো আজকে যে আমাদের দেখবেন, তো আমরা খুব খেয়াল করি এদিক সেদিক, আমাদের সবাই দিকে খেয়াল করবো। নির্দিষ্ট সময় আমার গাড়ির সামনে চলে আসবে ইনশাআল্লাহ। কেমন সমস্যা? কোন দিকে আপনি এটি হচ্ছে জাবালের রহমত। যে জাবালের রহমতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে। এটা হচ্ছে জাবালের রহমত। এখানেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জি জি জি।
যে ওয়াল করা গাঁথনিটা এটা হলো নাহারে জোবাইদা। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী হাজী সাহেবদের জন্য পানি পান করার জন্য এই খালটা খনন করছিলেন, এই নহরটা। এটাকে নাহারে জোবাইদা বলা হয়। এটার একটা ঐতিহাসিক ঘটনা আছে, একটা স্বপ্ন ব্যাখ্যা আছে, এটা অনেক লম্বা একটা কাহিনী। আরাফাতের ময়দানে হাজী সাহেবদের জন্য পানি পান করার জন্য বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীর পক্ষ থেকে এই নাহারে জোবাইদাটা খনন করা হয়েছে। এটা এখন নাই, এখন আগে এই খোলা ময়দানে আনা থাকতে এখানে মানে এটা শেষ আছে নাকি, ওর পর আছে নাকি শুরু আর কিন্তু এই চারাফার ময়দানের মতো এই ব্যাগে তো মজা লাগবে। এইটা যাতে জিন্দি চিন্দি শুকিয়েছে, যাতে জিন্দি চেঞ্জ রয়েছে এই ব্যাগ আর ইন্টুনটা হাতত পাইছি আমরা এখন মুজদালিফার ময়দানে আছি। এইটা মজা লাগবে, আসলে অবশ্যই আসবে। এই যে আমার কথা করনা মাশাআল্লাহ, এই তো এটা এই ডান পাশের মসজিদ মাশাআল্লাহ হারাম। আমরা গাড়িতে আমরা তো আসলে ওই গাড়ি দিয়ে মাশাআল্লাহ হারাম মুজদালিফা। হাতের ডানে যে মসজিদটা দেখতেছেন গাড়িতে কোনো মিটিং এখানে মাগরিব এবং এশারের নামাজ একসাথে আদায় করা হয়। না মুআল্লিমে কথা বলতেছে। হাতের ডানে যে মসজিদ রয়েছে এই মসজিদে মাগরিব এবং এশারের নামাজ একসাথে আদায় করেন হাজী সাহেবগণ মুজদালিফার রাত্রিতে। আলহামদুলিল্লাহ অবশ্য এখানে রাত্রি যাপন করে এখান থেকে শয়তানের জন্য 49টা পাথর নিয়ে এটা আমি বুঝছি। পরের দিন আপনার সাথে কথা বলে আপনার জিয়ারে বলতেছি মিনা এবং জামানা থেকে রওনা হন। আপনি একটা মাটি মনে করতে হবে। ইনশাআল্লাহ মাটিটাকে আপনি তৈরি করি, আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ হবে। এখন আমরা যে জায়গায় আছি মুজদালিফা, এগুলো সারা বছর বন্ধ থাকে। অবশ্যই অবশ্যই সারা বছর শুধু হজ্জের আমার একটু বলি এই সময়ে এক্সাম করা হয় হাজী সাহেবদের জন্য সারা বছর বন্ধ থাকে। আর হাতে এই যে বিল্ডিং ছোট ছোট সাদা কালারের যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো সব ওয়াশরুম। হাজী সাহেবদের জন্য ওয়াশরুম লেখা আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা লেখা আছে। এইসব বাথরুম। আমরা এখন মুজদালিফার ময়দানে আছি। এই মিলের দিকে এই তো সামনে মিল। আচ্ছা 8 তারিখে অবস্থান শুরু করেন, 7 তারিখে রওনা হয়ে চলে আসেন রাত্রে। 7 তারিখ রাত্রে আসি ব্যাগেতে এসি আছে অবস্থান নেন। এই যে এই সব মিনাত যাবো খোলে না। আমাদের গাড়ির ডানে বামে যেগুলো দেখতেছেন এগুলো সব মিনার তাবু। এই মিনার তাবুতে হাজী সাহেবগণ অবস্থান করেন। আর আমরা একটু সামনে থেকে গেলে আপনাদেরকে দেখাবো। হাতের বাম সাইডে খেয়াল করবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন ওই কোরবানির স্থানটা সমস্যা না বলতে পারেন। সামনে হাতের বামে দূর থেকে দেখা যায় এটা চিহ্ন দেওয়া আছে এখানে উপরে। কোনটা দেখো না গোলেন জামুগা আপনি কি দেখতে পারবেন সামনে টারি এই ও গোল গোল চাই। হ্যাঁ এইটা জামারা হাতের বামে, এখন হাতের বামে, সামনে হাতের বামে, সামনে হাতের বামে এই যে এটা দেখছেন জামারা। এখানে শয়তানকে নিক্ষেপ করা হবে। এটা হলো জামারা। এইটা তো হলো জামারা এরিয়া। এখানে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তানকে হাজী সাহেবগণ কঙ্কর নিক্ষেপ করে। এগুলো সারা বছর বন্ধ থাকে, এগুলোতে ঢুকার এগুলো শুধু হজ্জের সময় খোলা হয়। হজ্জের সময় হাজী সাহেবদের জন্য খুলে দেওয়া হয়। আর আমরা বামে খেয়াল করলে দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটাও হচ্ছে এখন না সুযোগ নেই। আমরা ওই উপরে দিয়ে উঠে গেছে তো গাড়ি وكان النبي صلى الله عليه وسلم يتعبد ربه في غار حراء। এটা ডানে হাতের ডানে কোনটা ওই এটা না এটা বড় পাহাড়টা একবারে ছুঁড়ে উপরে দেখতেছিল ওখানে হাতের ডানে একবারে এখানে
আসলে ওঠা আমাদের সবার জন্য সম্ভব না, এটা তো ওই সিঁড়ির সিস্টেমও নাই। এখানেও রাস্তা করতেছে, এখানেও রাস্তা করতেছে। না না, এখানেও রাস্তা অনেক কষ্ট। না, ওখানে এখন রাস্তা করতেছে, হ্যাঁ এটা গাড়ির জন্য রাস্তা করতেছে, তবে সময় সাপেক্ষের বিষয়। এখন এখানে যদি উঠতে হয় মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে এই জায়গাতে। এই পাহাড়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এখানে এই জায়গাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নবীজির উপরে पीछे अल्लाह हमारे काम को चलाते हैं। फिर अल्लाह ने ऐसा हाथ হ্যাঁ সামনে हाँ, तो ये एक दफा जैसे अल्लाह के नबी ওই এগুলো এগুলো अल्लाह के लिए जिस चीज को छोड़ोगे এগুলো জমরা জমরা এগুলা যে আমরা